সবাইকে আজকের এই ফেসবুকে স্বাগত। আপনারা জানেন যে ডিএমপি-ডিবি ধারাবাহিকভাবে অবৈধ মোবাইল, কর ফাঁকি দিয়ে নিয়ে আসা মোবাইল এবং যে সকল মোবাইল চুরি করে নিয়ে আসা হয় সেই সকল মোবাইল সম্পর্কে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় গত 7 তারিখে ডিবি মিরপুর একটি অভিযান পরিচালনা করে। সেই অভিযান পরিচালনা করে ডিবি মিরপুর বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম। আমরা একটা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে উত্তরা 17 নম্বর সেক্টরের একটি বাসায় এবং খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ 1 এলাকার একটি বাসায় কিছু বিদেশি নাগরিক অবৈধভাবে নিয়ে আসা মোবাইল সংরক্ষণ করে স্থানীয় বাজারে বিক্রি করা ব্যবস্থা নিচ্ছে। তারই প্রেক্ষিতে আমরা উভয় জায়গাতে অভিযান পরিচালনা করি এবং উত্তরা 17 নম্বর সেক্টরে অভিযান পরিচালনা করে একজন চাইনিজ নাগরিককে গ্রেফতার করি এবং সেখান থেকে আমরা 58টি আইফোন উদ্ধার করি। পরবর্তীতে আমরা খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ 1 এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করি। সেখান থেকে আমরা 2জন চাইনিজ নাগরিককে গ্রেফতার করি। পাশাপাশি সেখান থেকে আমরা 305টি আইফোন উদ্ধার করি এবং বিভিন্ন যন্ত্রাংশ এবং আইফোনের বিভিন্ন পার্টস সংযোজন করার জন্য যে ধরনের মেশিনারিজ ব্যবহার করা হয়ে থাকে সেগুলো আমরা উদ্ধার করে থাকি। সেক্ষেত্রে সাধারণ জনগণের অবশ্যই সচেতন হতে হবে, তারা যেন বৈধভাবে আমদানি করা মোবাইলগুলাই যেন ব্যবহার করে। উত্তরায় তাদের ল্যাব নাকি খিলক্ষেতে ল্যাব? না, আমরা যেটা পেয়েছি সংযোজন করার যে জায়গাটা, মূলত 2 জায়গাতেই তারা ভালোভাবে মানে সংযুক্ত করার কিছুটা ব্যবস্থা আছে। তবে খিলক্ষেতে যেখানে আমরা অভিযান করেছি সেখানে একটু বড় ধরনের বড়সড় পরিসরে এবং বেশি পরিমাণে আমরা উদ্ধার করেছি নিকুঞ্জ এলাকায়। তো সেখানে একটা বড় ধরনের আমরা যন্ত্রপাতি বা ল্যাবের অবস্থান পেয়েছি। খিলক্ষেতের বিষয়টা যেহেতু আসলো, ক্ষুদ্র যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। তো এখানে ব্যবসায়ীদের কথা আপনি উল্লেখ করেছিলেন, ব্যবসায়ীদের সাথে কি অন্য কোনো চোরাচালানকারী বাংলাদেশি চক্র জড়িত আছে এমন কোনো তথ্য আপনাদের কাছে আছে? এটা আসলে আমরা তদন্ত করে বলতে পারবো। এখনই প্রাথমিকভাবে আমরা জাস্ট কালকে অভিযান পরিচালনা করেছি, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, পরবর্তীতে আমরা এটা আসলে জানতে পারবো। ধন্যবাদ। আজকে আমাদের যে উদ্ধার সংক্রান্ত প্রেস ব্রিফিং এখানে সমাপ্ত। আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ। জি, ঘটনা ঘটেছে আপনারা জানেন রাত 8:25 সময় রাজধানীর তেজতুরি বাজার এলাকায় এখানে একটা গুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় একজন নিহত হয়েছে, আরেকজন গুরুতর আহত হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে নিহতের স্ত্রী বাদী হয়ে তেজগাঁ থানায় একটি মামলা দায়ের করেছে। এ পর্যন্ত আপডেট রয়েছে। এর মধ্যে নিহতের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে ময়নাতদন্তের জন্য। আমরা এই ঘটনায় যারা জড়িত তাদেরকে শনাক্ত করার জন্য কাজ করছি। এটা তদন্তাধীন রয়েছে। ধন্যবাদ। ভাই একটু অল্প একটু আর নির্বাচনের বাকি আর কয়েকদিন এভাবে দিনে দুপুরে রাতে প্রকাশ্যে হত্যা করা হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী এটা অপরাগতা কিনা আপনারা কি মনে হচ্ছে? এটা একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে আমরা দেখছি। তারপরেও এই ঘটনার পিছনে অন্য কোনো কারণ জড়িত আছে কিনা বা কারা জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা কাজ করছি।